ইউ বিচ! এত আমি গায়ের মেয়ে, গায়ের পথে চলতে চলতে অনেক গাছের শক্ত ডাল ভেঙেছি। তোমার হাতটা কিন্তু অনেক নরম। হারামজাদি, ডাইনি, এত বড় সাহস তোর! এই বাড়িতে পা দিয়ে তুই এই বাড়ির মেয়ের গায়ে হাত তুলিস? বাবা বাবা, এই একদিন একটা কাজের মতন কাজ করেছিস রূপক, কিন্তু আপনজন মনে করে একটা খবর তো দিতে পারতিস, ঘটা করে বিয়েটা দিতাম। আমাদের মামা, যাও প্রণাম করো। দাঁড়াও, না, ও প্রণাম করবে না। ওকে আমরা এ বাড়ির বউ বলে মানছি না। রিঙ্কি, আমি যাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে শাস্ত্র মতে বিয়ে করে নিয়ে এসেছি, সে আমার স্ত্রী, এ বাড়ির বউ না। এভাবে তুমি তোমার মতামত বারবার আমাদের সবার উপর চাপিয়ে দিতে পারো না। তুই আমার ছোট বোন, অনেক ছোট বোন, তোর মুখে এসব কথা আশা করি না। একেবারে আশাই করিসনি, তাই না? একদিন এবারই সকলে তাদের মতামত আমার উপর চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি রুখে দাঁড়িয়েছিলাম, কারণ সেটা হলে আমাদের পরিবারের ক্ষতি হতো। এ তুই কি বলছিস রূপক? জয়ন্ত বোসের মেয়েকে ডেকে নিয়ে এলে এবারে ক্ষতি হতো, আর রাস্তা থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এলে এবারের মঙ্গল হবে? তুমি কেন এর মধ্যে কথা বলছো? আমরা কথা বলার কে? যা বলার ওকে বলতে দাও। হ্যাঁ, রোহিত এলে আমরা রোহিতের মতামতটাও শুনবো। কারোর কিছু বলার দরকার নেই, তবে একটা কথা সবার জেনে রাখা ভালো, আমার বিয়েটা একটা দুর্ঘটনা হলেও মুকুল কিন্তু কোনো রাস্তার মেয়ে নয়, একটা ভদ্র পরিবারের শিক্ষিতা মেয়ে। কেউ যদি ওকে সম্মান দিতে না পারো, অসম্মান করারও কোনো দরকার নেই। ওই বাড়ির বউ, আজ থেকে ওইখানেই থাকবে। হরি কাকা, বলো, ওকে ওর ঘরে নিয়ে যাও। এসো মা। দাঁড়াও, এদেশে তো ছেলের অভাব ছিল না, তাদের সবাইকে ছেড়ে আমার ভালো মানুষ দাদার মাথাটা খেলে কেন হঠাৎ? তাকে কি বলছো গো দিদিমণি? ও তোমার বড় বৌদি হয় গো। হরি কাকা, তুমি সব ব্যাপারে কথা বলো না। বৌদি, একে আমি এবারে ঝি বলেই ভাববো। ধন্যবাদ, আমাকে এই বাড়ির বউ না ভেবে ঝি ভাবার জন্য ধন্যবাদ। কিন্তু কাউকে ঝি বলার আগে বাংলা অভিধানটা খুলে ভালো করে দেখে নেবেন ঝি শব্দের আসল অর্থটা কি। ঝি মানে কিন্তু কাজের মেয়ে নয়, ঝি মানে মেয়ে। সেই অর্থে আপনিও আপনার এই বাবার ঘরের ঝি। ইউ বিচ! এত আমি গায়ের মেয়ে, গায়ের পথে চলতে চলতে অনেক গাছের শক্ত ডাল ভেঙেছি। তোমার হাতটা কিন্তু অনেক নরম। হারামজাদি, ডাইনি, এত বড় সাহস তোর! এই বাড়িতে পা দিয়ে তুই এই বাড়ির মেয়ের গায়ে হাত তুলিস? এত বড় সাহস তোর, এত সাহস! ওকে মেরো না, ও আমার ভালো বৌদি, ওকে মেরো না, ওকে মেরো না। না না, তুই না না না, তুই আবার এসেছিস? রসকার তোকে বলেছি না যে তুই আমার সামনে একদম না। না, হরি কাকা, বলো মা। আমাকে আমার ঘরে নিয়ে চলো। চলো চলো। এ মেয়ে মেয়ে নয়, ডাইনি, বাড়ির সর্বনাশ করে ছাড়বে। মিলিয়ে নিও আমার কথা। মহাকাল, ঘোর বিপদ ঘনিয়ে এলো চৌধুরী পরিবারে। খবর দাও, রোহিতকে খবর দাও। জয়, এখন থেকে তোমায় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি তোমায় চোখে চোখে রাখবো, কিন্তু তুমি আমাকে না বলে কোথাও যাবে না। এরা আমায় খুব মারে, তুমি এদের সাথে একদম কথা বলবে না।
আমি বলেছি না তোমাকে কেউ কোনো দিনও মারবে না। গুড বয়। জয়, না, আমায় মেরো না, আমি আর এরকম কখনো করবো না, আমায় মেরো না। জয়, উনি তোমার বর্দা। ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। জয়, জয়। কি করছো? যে ভালোবাসে সে শাসনও করে, কেন তুমি কষ্ট পাচ্ছ? জীবনে কোনোদিন ভাই বোনেদের গায়ে হাত তুলিনি। ওদের মাকে আমি কথা দিয়েছিলাম কোনো কষ্ট আমি কোনোদিন দেব না, অথচ কাল ভুল করে। কাল তুমি কোনো ভুল করনি, ভুল করেছো এতদিন তোমার ভাই বোনদের শাসন না করে। ভালোবাসাকে সবাই দুর্বলতাই ভাবে। আর জয়ের বিষয় তোমার কোনো চিন্তা নেই, ওকে আমি সুস্থ করে তুলব। আমি তোমাকে কথা দিলাম। হাঁ করে কি দেখছো? বলো কি দেখছো? মা, মা? তুমি আমার মায়ের মতো। মার কথা তোমার মনে পড়ে জয়? ছেলেবেলার সব কথা তোমার মনে পড়ে? কি ভাবছো? মায়ের মতো তুমি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।